ভাবের আবেশে চৈতন্যদেবকে নৃসিংহমূর্তি ও ষড়ভুজ মূর্তি ধারণ করিতে দেখা গিয়াছিল। প্রভু জগৎবন্ধু সুন্দরকেও গোলকমণি দেবী ও তাহার স্বামী দেখিয়াছিলেন রাধা মদন মোহন মূর্তিতে। দুঃখীরাম নামে একজন ভক্ত ষড়ভুজ রূপে এবং শ্যামদাস ও সুরমাতা নামে অন্য দুই ভক্ত শিশু ও বিরাট রূপে। সর্বোপরি রাধা নাম উচ্চারণ করা উভয়ের পক্ষে অসম্ভব ছিল এবং লীলাসাঙ্গের পূর্বে উভয়েই করিয়াছিলেন মহাগম্ভীরা লীলা। এই সমস্ত ঘটনা স্মরণ করিলে মহাপ্রভু চৈতন্যদেবকে ও জগৎবন্ধু সুন্দরকে পৃথক বলিয়া ভাবা যায় না। এই জন্যই অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রণেতা মহাত্মা শিশির কুমার ঘোষ ও বাবা প্রেমানন্দ ভারতী প্রভু জগৎবন্ধু সুন্দরকে নবগৌরাঙ্গ বলিয়া প্রচার করিয়াছিলেন।